अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আম্বিয়া ইকরাম আলিমুসসালাতুসসালামের স্ত্রীগণ, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 80 বার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে হযরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের সম্মানিতা স্ত্রী এর জীবনী সম্পর্কে আমরা শুনব। তিনি কে? আসুন আমরা শুনি। তিনি সেই সৌভাগ্যবতী নারী যিনি হযরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এর স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। এক বর্ণনা অনুযায়ী তার নাম রাঈল। হয়তোবা অনেকে নাও চিনতে পারে, কিন্তু তার যে উপাধি ছিল সে উপাধি সম্পর্কে যদি আমরা শুনবো তাহলে জানতে পারবো তিনি কে ছিলেন। তার উপাধি ছিল জুলেখা। তিনি তার নামের চেয়ে উপাধি দ্বারা বেশি পরিচিত। হযরতে জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহা, যার ঘটনা, যার বর্ণনা কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ শুনব। হযরতে জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহা বাদশাহ তাইমুস এর শাহজাদি ছিলেন। হযরতে জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহা তার সময়ের নারীদের মধ্যে সবচেয়ে বেশি রূপসী ও সুন্দরী ছিলেন। তিনি সর্বপ্রথম ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্বপ্নে দেখেছিলেন। ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্য কি অসাধারণ ছিল। যখন ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে মিশরের বাজারে বিক্রি করার জন্য আনা হলো, তখন আল্লাহ পাক ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্য থেকে পর্দা তুলে দিলেন। প্রকৃত যে সৌন্দর্য ছিল ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের, সেটি মানুষের মাঝে প্রকাশ পেল। তখন ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর জিয়ারতের জন্য এত অধিক ভিড় হলো, সেই ভিড়ে 25,000 পুরুষ ও নারী মৃত্যুবরণ করল। ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছেন। ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের চাইতেও বেশি সুন্দর আমাদের আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। একটি ঘটনা অত্যন্ত প্রসিদ্ধ রয়েছে যে ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সৌন্দর্য দেখে মিশরের মহিলারা ফল কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে দিয়েছিল, টের পায়নি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, হুসনে ইউসুফ পে কটি মিস্র মে अंगूष्ठे जना सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সৌন্দর্য দেখে মহিলারা নিজের আঙ্গুল কেটে দিয়েছে, তারা টের পায়নি। আর এদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তো অনেক ঊর্ধ্বে। তার নাম মোবারকের মোহাব্বত, ভালোবাসা হৃদয়ে নিয়ে আরবের পুরুষেরা নিজের শির পর্যন্ত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। হযরতে জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহা তিনি প্রথমত বাতিল মাবুদের ইবাদত করতেন, অর্থাৎ তিনি বিধর্মী ছিলেন। তিনি হযরতে ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাওয়ার জন্য অনেক সম্পদ ব্যয় করেছিলেন এবং ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর প্রেমে তিনি বিভোর ছিলেন। এ থেকে জানা গেল যে এই ঘটনাটি একতরফা ছিল।
এবং শুধুমাত্র জুলেখার পক্ষ থেকে ছিল। হযরত ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালামের দামন পবিত্র ছিল। মনে রাখবেন যে নবীগণ আলাইহিমুসসালাম নবুয়তের পদে অধিষ্ঠিত হওয়ার আগেই সমস্ত মন্দ চরিত্র অর্থাৎ খারাপ অভ্যাস থেকে পবিত্র এবং সমস্ত ভালো অভ্যাসে সজ্জিত অর্থাৎ অলঙ্কৃত থাকেন এবং তাদের থেকে গুনাহের প্রকাশ অসম্ভব। যেমন সদরুস শরিয়া বদরুত তরিকা হজরতে আল্লামা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা বলেন, নবীগণ আলাইহিমুসসালাম শিরক, কুফর এমন প্রত্যেকটি কাজ যা সৃষ্টির মধ্যে ঘৃণার কারণ হয়, যেমন মিথ্যা, খেয়ানত, অজ্ঞতা ইত্যাদি মন্দ গুণাবলী থেকে এবং এমন কাজ যা সম্মান ও ব্যক্তিত্বের পরিপন্থী তা থেকে নবুয়তের আগে ও পরে সর্বসম্মতিক্রমে নিষ্পাপ এবং কবিরা গুনাহ থেকেও সম্পূর্ণরূপে নিষ্পাপ। আর সত্য হলো ইচ্ছাকৃতভাবে সগীরা গুনাহ অর্থাৎ ছোট গুনাহ থেকেও নবুয়তের আগে ও পরে তারা নিরাপদ, নিষ্পাপ। নবীরা মাআযাল্লাহ কোনো গুনাহ করা তাদের পক্ষে সম্ভবই না। আল্লাহ তাআলা তাদেরকে দোষ ত্রুটি মুক্ত সৃষ্টি করেছেন, তাদের মধ্যে কোনো ত্রুটি নেই মাআযাল্লাহ। অনেকে ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালাম এবং হযরতে জুলেখার ঘটনাকে কেন্দ্র করে মাআযাল্লাহ তাদের মুখ থেকে শোনা যায় যে ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালাম জুলেখা থেকে প্রেম করেছেন, আমরা করলে কি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা মূল ঘটনা জানে না। আর মূল ঘটনা না জানার কারণে একজন নবীর ব্যাপারে এমন শব্দ চয়ন করা যা শরীয়ত অনুমতি দেয় না, এটি কঠোরভাবে নিষিদ্ধ, অন্যথায় ঈমান চলে যাবে। শুনুন, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি বলেন, নিশ্চয়ই সেই সব মূর্খ প্রেমিকরা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। নিজেদের প্রবৃত্তির দুষ্টমির ধোকায় শয়তানের কথায় এসে কোনো চিন্তা ভাবনা ছাড়াই কোনো নবী আলাইহিমুসসালাম সম্পর্কে মুখ খোলা ঈমানের জন্য অত্যন্ত বিপজ্জনক। মনে রাখবেন, নবী আলাইহিমুসসালামের সামান্যতম অসম্মান কুফরও বটে। হযরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালাম আল্লাহ তাআলার নবী ছিলেন এবং প্রত্যেক নবী নিষ্পাপ। নবী থেকে কখনো কোনো নিন্দনীয় কাজ প্রকাশ পেতে পারে না। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইউসুফের 24 নম্বর আয়াতে কারিমাতে ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, এবং নিশ্চয়ই মহিলাটি তার প্রতি আসক্ত হয়েছিল এবং তিনিও তার প্রতি আসক্ত হতেন যদি না তিনি তার রবের প্রমাণ দেখতেন। মুফাসসিরে কুরআন হযরতে আল্লামা মুফতি সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নবীগণ আলাইহিমুসসালামের পবিত্র আত্মাকে নিন্দনীয় চরিত্র ও মন্দ কাজ থেকে পবিত্র করে সৃষ্টি করেছেন এবং তাদেরকে পবিত্র ও উন্নত চরিত্রে সৃষ্টি করেছেন, তাই তারা প্রত্যেকটি মন্দ কাজ থেকে বিরত থাকেন। একটি বর্ণনায় এমনও এসেছে যে যখন জুলেখা ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালামের পিছু নিয়েছিল, তখন তিনি আলা নবিগিনা আলাইহিসসালাম নিজ সম্মানিত পিতা হযরতে ইয়াকুব আলা নবিগিনা আলাইহিসসালামকে দেখলেন যে তিনি তার পবিত্র আঙ্গুল দাঁতের নিচে চেপে ধরে বিরত থাকার ইঙ্গিত করছেন। বাস্তবতা এটাই যে প্রেম কেবল জুলেখার পক্ষ থেকে ছিল। হযরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালামের চরিত্র এই থেকে সম্পূর্ণ পবিত্র ছিল। যেমন পারা 12 সূরা ইউসুফের 30 নম্বর আয়াতে মিশরের কিছু সম্ভ্রান্ত মহিলার উক্তি এভাবে বর্ণনা করা হয়েছে, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতু, এবং শহরের কিছু মহিলা বলল, আজিজের স্ত্রী
তার যুবক গুলামকে ফুলাচ্ছে, নিশ্চয়ই তার মহব্বত তার হৃদয়ে গেঁথে গেছে। আমরা তো তাকে স্পষ্ট ভ্রষ্টাচারে দেখতে পাচ্ছি। হুজ্জাতুল ইসলাম হযরতে সৈয়দনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জুলেখার আসক্তি ছিল, কিন্তু হযরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা ওয়াইলি সালাতু সালাম শক্তি ও ক্ষমতা থাকা সত্ত্বেও তা থেকে বিরত ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে ইউসুফ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামের বিরত থাকার এই কাজটি খুব প্রশংসা করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি বলেন, আজকালকার যে মূর্খ প্রেমিকরা নিজেদের গুনাহে পরিপূর্ণ পচা প্রেমকে সঠিক প্রমাণ করার জন্য আল্লাহ মাফ করুন হযরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম এবং জুলেখার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা খুব বড় ভুল করছে। সূরা ইউসুফে কেবল জুলেখার পক্ষ থেকে প্রেমের কথা উল্লেখ আছে, কিন্তু কোথাও কোনো ইঙ্গিতও পাওয়া যায় না যে আল্লাহ মাফ করুন হযরতে ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম তার প্রেমে শরীক ছিলেন। অতএব যারা হযরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামকেও প্রেমের শরীক মনে করে তারা এ থেকে তওবা করুক। নবী আলিমুস সালাতু সালামের মর্যাদা অনেক মহান এবং তারা গুনাহ থেকে নিষ্পাপ। তো ইউসুফ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম সম্পর্কে যারা এই সকল মন্তব্য করে থাকে মাযাল্লাহ তাদের তওবা করা উচিত। ইউসুফ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম সহ সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু সালাম তারা পুত পবিত্র এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক নবীকে মাসুম হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। হযরতে সৈয়দাতুনা জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহার প্রথম বিবাহ মিশরের আজিজের সাথে হয়েছিল, যে বাদশার পক্ষ থেকে মিশরের খাজানা এবং সৈন্যদের তত্ত্বাবধায়ক ছিল। তার আসল নাম কতফির ছিল। আজিজে মিশর নারীদের প্রতি কুদরত রাখত না, তাই হযরতে সৈয়দাতুনা জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহা কুমারী ছিলেন। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরতে জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহা প্রকৃতপক্ষে হযরতে ইউসুফ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামের জন্যই ছিলেন, আজিজে মিশরের কাছে আমানত হিসাবে ছিলেন। কয়েক বছর পর মিশরের বাদশাহ আজিজের মিশরকে পদচ্যুত করে হযরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামকে তার স্থলাভিষিক্ত করেন এবং সমস্ত খাজানা ইউসুফ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামের হাতে তুলে দেন। সালতানাতের সমস্ত দায়িত্ব ইউসুফ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামের হাতে তুলে দিয়ে নিজে এমনভাবে আনুগত্যবান হয়ে গেলেন যে তিনি ইউসুফ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামের মতামতের বিরুদ্ধে হস্তক্ষেপ করতেন না এবং ইউসুফ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামের প্রত্যেকটি হুকুম মানতেন। সে সময়ই মিশরের প্রাক্তন আজিজ কতফির ইন্তেকাল করেন। আজিজে মিশর কতফিরের ইন্তেকালের পর হযরতে জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহার নিকাহ অর্থাৎ বিবাহ হযরতে ইউসুফ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামের সাথে হয়েছিল। হযরতে জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহার বিবাহ ইউসুফ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামের সাথে কিভাবে হলো? যখন হযরতে সৈয়দনা ইয়াকুব আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম মিশরে আগমন করেন, তখন হযরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম তার সৈন্যবাহিনী সহ তাকে স্বাগত জানাতে বের হলেন। জুলেখাও এক মহিলার হাত ধরে পথে দাঁড়িয়েছিলেন এবং তাকে বলছিলেন যে যখন হযরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম আমার নিকট দিয়ে যাবেন তখন আমাকে খবর দিও, যেহেতু তিনি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, চোখেও কম দেখতেন। যখন সে খবর দিল, জুলেখা হযরতে সৈয়দনা
ইউসুফ আলা নবিগিনা আলী সালাতামকে ডাকলেন, কিন্তু ইউসুফ আলা নবিগিনা আলী সালাতাম তার দিকে মনোযোগ দিলেন না। সে সময় হজরতে সৈয়দনা জিবরাইল আমিন আলী সালাতাম এলেন এবং সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা আলী সালাতামের বাহনের লাগাম ধরে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি নেমে পড়ুন এবং সেই মহিলার উত্তর দিন। তিনি আলা নবিগিনা আলী সালাতাম বাহন থেকে নেমে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? জুলেখা বলল, আমি সেই জুলেখা যে মন প্রাণ দিয়ে আপনার সেবা করেছে। আপনি আলা নবিগিনা আলী সালাতাম রব তাবারক ওয়া তাআলার হুকুমে জুলেখার প্রয়োজন সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে তুমি কি চাও? তখন সে বলল, আমি আপনার সাথে বিবাহে আবদ্ধ হতে চাই, নিকাহ করতে চাই। তখন ইউসুফ আলা নবিগিনা আলী সালাতাম বললেন, আমি তোমার মতো বিধর্মীকে কিভাবে বিবাহ করতে পারি? আল্লাহ পাকের মহিমা দেখুন। হযরতে সৈয়দনা জিবরাইল আমিন আলী সালাতাম জুলেখাকে স্পর্শ করতেই তিনি পূর্বের মতো সৌন্দর্যে ফিরে এলেন এবং বাতিল মাবুদের উপাসনা থেকে তওবা করলেন, অর্থাৎ তিনি মুমিনা হয়ে গেলেন। ইউসুফ আলা নবিগিনা আলী সালাতাম ইয়াকুব আলা নবিগিনা আলী সালাতামের প্রতি ঈমান আনলেন। হজরতে সৈয়দনা ইয়াকুব আলা নবিগিনা আলী সালাতাম হজরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা আলী সালাতামের সাথে জুলেখার বিবাহ পড়িয়ে দিলেন। বলা হয় হজরতে সৈয়দতুনা জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহা ঈমান আনার পর যখন হজরতে সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা আলী সালাতামের স্ত্রী হলেন, তখন তিনি ইবাদত ও রিয়াজতে এতটাই মগ্ন হয়ে গেলেন যে তিনি অনেক বড় আবিদা ও জাহিদা হয়ে গিয়েছিলেন। এক বর্ণনা অনুযায়ী তিনি আপনার আলা নবিগিনা আলী সালাতামের খেদমতে 37 বছর ছিলেন এবং তার গর্ভ থেকে 11টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক, তার সাদকায় আমাদের ক্ষমা হোক। মনে রাখবেন যে হজরতে সৈয়দতুনা জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহা হজরতে সৈয়দুনা ইউসুফ আলা নবিগিনা আলী সালাতামের সম্মানিতা স্ত্রী এবং কোনো নবীর স্ত্রী কখনো ফাহিশা ও বদকার হন না, অর্থাৎ তারা তাদের সতীত্বের আল্লাহ তাআলা হিফাজত করেছেন, তারা পুত পবিত্র। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন নবী আলাইহিসসালামের স্ত্রী কখনো ব্যভিচারে লিপ্ত হয়নি। হযরতে বিবি জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহা কখনো ব্যভিচারিতে লিপ্ত হননি, শুধু গুনাহের ইচ্ছা করেছিলেন, পরে তা থেকেও তওবা করে নিয়েছিলেন, যার উল্লেখ কোরআনুল করিমের মধ্যেও রয়েছে। যেমন পারা 12 সূরা ইউসুফের 51 নম্বর আয়াতে করিমাতে ইরশাদ হচ্ছে, আজিজের স্ত্রী বলল, এখন আসল কথা প্রকাশ পেয়েছে, আমি তাকে ফুসলানোর চেষ্টা করেছিলাম এবং সে অবশ্যই সত্যবাদীদের অন্তর্ভুক্ত। এই আয়াতের তাফসিরে হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা বলেন, এটা হযরতে জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহার তওবার ঘোষণা যা রব করেছেন, কারণ নিজের দোষ স্বীকার করা তওবা। এবং এখন হযরতে জুলেখাকে খারাপ শব্দে স্মরণ করা হারাম। একবার হযরতে জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহা ইউসুফ আলা নবিগিনা আলী সালাতামের কাছে আরজ করলেন, যখন থেকে আমি আল্লাহ পাকের পরিচয় লাভ করেছি, সেই সত্তার ভালোবাসা আমার অন্তরে নিজের ছাড়া অন্য কারো ভালোবাসা অবশিষ্ট রাখিনি এবং আমি এই ভালোবাসার কোনো বিকল্প চাই না। আল্লাহ তাআলার ভালোবাসা তার অন্তরে এমন রেখাপাত করেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকেও তার ভালোবাসা
দান করুন, আমিন। বুখারী শরীফের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে ঈমানের মিষ্টতা পাবে, এক, তার কাছে সব কিছুর চেয়ে আল্লাহ পাক এবং তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হবেন। দুই, সে যার সাথেই মহব্বত করবে শুধুমাত্র আল্লাহ পাকের জন্যই করবে। তিন, সে কুফরের দিকে ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করবে যেমনভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। আল্লাহ পাক আমাদেরকে তার এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদেরকে দান করুক। আমির আহলে সুন্নাত বলেন, मोहब्बत में अपनी गुमा या इलाही, ना पाऊँ मैं अपना पता या इलाही। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। হুজ্জাতুল ইসলাম হযরতে সৈয়দনা ইমাম মুহাম্মদ গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে হযরতে বিবি জুলেখা রহমতুল্লাহ তাআলা আলাইহা সৈয়দনা ইউসুফ আলা নবিগিনা আলাইহিস সালামের সাথে বিবাহের পর তার সম্মানিত পিতা হযরতে সৈয়দনা ইয়াকুব আলা নবিগিনা আলাইহিস সালামের কাছ থেকে দ্বীনি জ্ঞান অর্জন করতে থাকেন, এমনকি তিনি আলিমা ও ফকিয়া হয়ে যান এবং মিশরের পুরুষ ও মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান হয়ে উঠেন। সুবহানাল্লাহ। তো ইসলামী বোনেরা যারা এই অনুষ্ঠান দেখছেন, যে তাদেরও ইলম অর্জন করা উচিত। জি হ্যাঁ, ইলমে দিন অর্জন করা অত্যন্ত জরুরি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তো ইলমে দিন কোথায় শিখবো, কিভাবে শিখবো, বিশেষ করে ইসলামী বোনেরা কোথায় শিখবে? আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে ইসলামী ভাই, ইসলামী বোনদেরকে ইলমে দিন শিখানোর বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনি ফিজিক্যালভাবেও উপস্থিত হয়ে ইলমে দিন অর্জন করতে পারেন। ইসলামী ভাইয়েরা মাদানী কাফলাতে গিয়ে জামিয়াতুল মদিনাতে ভর্তি হয়ে ইলমে দিন অর্জন করতে পারেন। ইসলামী বোনেরা ইসলামী বোনদের সাপ্তাহিক ইজতেমাতে গিয়ে ইসলামী বোনদের জামিয়াতুল মদিনাতে ভর্তি হয়ে তারা ইলমে দিন অর্জন করতে পারেন। ডিজিটালভাবে ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে ইসলামী ভাইয়েরা বিভিন্ন কোর্স করে নিতে পারে। আলিম কোর্স, কুরআনুল করিম এর নাজরা কোর্স, মাদানী কায়দা কোর্স করে তারা ডিজিটালভাবে ইলমে দিন অর্জন করার একটা ব্যবস্থা করে নিতে পারে। ইসলামী বোনরা, ইসলামী বোনদের জিম্মেদার যারা রয়েছেন, দায়িত্বশীল ইসলামী বোন, তাদের সাথে যোগাযোগ করে তারাও অনলাইন পড়ার ব্যবস্থা করে নিতে পারে। দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের জন্য ইলমে দিন অর্জন করা বর্তমান যুগে একেবারে আসান করে দিয়েছে। এরপরেও যদি ইলিম না শিখি, এরপরেও যদি আমরা কোরআন না শিখি, এরপরেও যদি ইলমে দিনের নূর দ্বারা আমাদের বক্ষ আলোকিত যদি না হয়, আমাদের মতো দুর্ভাগার কে হবে? তাই অনুরোধ করব, যারা অনুষ্ঠান দেখছেন, যদি এখনও আপনি কোরআনুল করিম পড়তে শিখেননি, কোরআনুল করিম দেখেও পড়তে পারেন না, ইসলামী ভাই হোক বা ইসলামী বোন, অনুরোধ করব সর্বপ্রথম কোরআনের জ্ঞান, কোরআনের ইলিম, কোরআনের তিলাওয়াত আপনি শিখে নিন। আপনার ঘরে, আপনার বেডরুমে আলমারিতে কোরআনুল করিম রাখা। কোরআনুল করিমও আমাদের দিকে চেয়ে আছে, কবে খুলবে, কবে আমাকে হাতে ধরে তিলাওয়াত করবে। কিন্তু আমাদের মন একটুও গলে না, একটুও আমাদের হৃদয়ের মধ্যে অনুশোচনা আসে না যে কোরআনুল করিম সেটি গিলাফের ভিতরে রাখা, জানি না কত ময়লা বসে গিয়েছে। আজকেই চেক করে দেখুন আপনার আলমারির উপরে যে কোরআনুল করিম রাখা, তার অবস্থা কেমন। বাজার থেকে কিনে এনে যে রাখলাম, খুলে দেখার সময় নেই, তিলাওয়াত কখন করব। একটু অনুশোচনা হয় না যে আমি আমার জীবদ্দশায় এক খতম দিয়ে তো বিদায় নেই, আল্লাহ না করুক আমি ইন্তেকাল করলাম, কবরে চলে গেলাম, আর দুনিয়াতে 30, 40, 50, 60, 70, 80 বছর, 100 বছর অতিবাহিত করে আসলাম, কিন্তু একবারও এক খতম দিতে পারিনি। অথচ কোরআন আমার ঘরের মধ্যেই ছিল, আলমারিতে ছিল। অনুরোধ করব, এখনো সময় আছে, কোরআনুল করিম শিখে নিন। আলহামদুলিল্লাহ,
ইসলামী ভাইদের জন্য, ইসলামী বোনদের জন্য মাদ্রাসাতুল মদিনা বালিগান বালিগাত অর্থাৎ প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা পুরুষ এবং নারীর জন্য ব্যবস্থাও করে দিয়েছে ফি সাবিলিল্লাহ। ইসলামী ভাইদের জন্য মসজিদের মধ্যে এবং ইসলামী বোনদের জন্য যেখানে আমাদের মাদ্রাসাতুল মদিনা ইসলামী বোনদের রয়েছে সেখানে, বা জিম্মেদারা ইসলামী বোনদের সাথে যোগাযোগ করে আপনি সেখানে ঠিকানা নিয়ে কোরআনুল কারীম শিখতে পারেন। আপনার হাতে যদি সময় নেই যে আমি ফিজিক্যাল গিয়ে শিখব, তাহলে ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে আপনি ভর্তি হয়ে কিছু ফি আপনাকে দিতে হবে। আপনি ঘরে বসে আপনার সময় আপনাকে কোনো কারি দেওয়া হবে যে আপনাকে কোরআন শিখাবে। একবার তো তিলাওয়াত করুন, একবার তো কোরআন নিয়ে আপনি তিলাওয়াত শুরু করে দিন। ইনশাআল্লাহুল করিম যেদিন আপনি 30 পারা তিলাওয়াত করে কোরআন সমাপ্তির দোয়া যখন করার জন্য হাত তুলবেন, তখন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় তৌফিক দিয়েছ, তো আমি আজকে কোরআনুল করিম তিলাওয়াত খতম করলাম। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে অধিক কোরআনুল করিমে তিলাওয়াত করার তৌফিক দান করুক, ইলমে দ্বীন অর্জন করার আল্লাহ তৌফিক দান করুক। সময় হয়েছে বিদায় নেবার, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।